নিজের খাইয়া পরের পেছাল পাড়ার আমার কোনো প্রয়োজন মনে করি না। আমার তো ঠেকা পড়ে নাই, এটা কি মানুষের কাজ? এটা কুকুরের কাজ। কোন মহিলাই ভালো না, আমি ভালো না, আমিও ভালো না। আমরা তো দেখি ভালো, কিন্তু এর ভিতরে যে কি আছে না আমরা তো জিজ্ঞেসও করি না, কিছু না। কারণ ওর ভালো লাগছে, ও গেছে। সবাই কি ভালো? কোন মা আছে ভালো? কোন মহিলা আছে ভালো? কোন মহিলাই ভালো না। কোন মানুষের ছেলে ভালো আছে, কোন মানুষের মেয়েটা ভালো আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু নিজেরটা দেখে না, কিন্তু পরের ছাপাইটা আগে গায়ে বেশি। আর উনি যে গেছে, উনি হয়তো গেছে নিজে বিয়ে করার জন্য যায় না, উনি তার নিজের অর্থ সম্পদ দেখেই গেছে, কিন্তু উনি তো তার সম্পর্ক করে বিয়ে করে নাই। গেছে কি কারণে? এখনকার লোভে পাপ পাপে মৃত্যু। এখন যদি হোটেলে যাইতো, যদি বিয়ে হয়তো, তাহলে সে তার বাসায় থাকতো। সে তো হোটেলে যাবে না, তাহলে তার নিজের ভোগটা সে হাতিল করার জন্য গেছে। সে হাতিল করার জন্য গেছে এবং তার ওই বিনিময়ে সে তার বাবাকে টাকা দিছে এবং তার পরিচয় দিছে যে সে তার শ্বশুর। এখন হয়তো তাকে বয়স দেখাইতে হইতে পারে, নিশ্চিত কোনো কারণ আছে। 14 বছরের বয়সে এখন এটা তো মনে করেন কি বলবো, আগে ছিল আধুনিক যুগ আর এখন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে কত কিছুই না ঘটে। এখন শিশু থেকে নির্যাতন হয়। আপনি কি করছেন? আপনি আমার টার্গেট করছেন। কি কারণে? যেভাবে আপনার হাতিল করা যায়, কোথায় আপনার দুর্বল জায়গাটা, ওই জায়গাটা আগে আমি প্রয়োগ করি। তুমি আমার কিছু দাও, আমি তোমাকে কিছু দেবো। এটা কি মানুষের কাজ? এটা কুকুরের কাজ। যে মেয়েটা গেছে তার কি জ্ঞান বুদ্ধি নাই? হয়তো ও 14 বছরের মেয়ে, তো ও অতটা জ্ঞান হয় নাই। ও যদি বুঝতো, ও যদি বুঝতো, তাহলে ও এই কাজটা কখনোই করতো না। যে আজকে আমি যে এই কাজটা করছি, পরবর্তীতে ওই লোক তো থাকবে না, কিন্তু সবসময় লোকের দর্জনে আমাকে কাদা ছিটাবে, দর্জনে আমার সিসি করবে, আমার আত্মীয়স্বজনের কাছে খারাপ, পাড়া প্রতিবেশীর কাছে খারাপ। নিজের খাইয়া পরের পেছাল পাড়ার আমার কোনো প্রয়োজন মনে করি না। আমার তো ঠেকা পড়ে নাই। জামাত যে বলে জামাত এই করবে সেই করবে, জামাত যে মানুষ নাম ধুইতে জামাতে যদি শেষ মুরব্বী যে বয়স যে জ্ঞান, তার তো এই কাজটা করা উচিত না। মাহফিল করে, এটা কিসের জন্য করে? নারীদের জন্য। খালি শুধু নারীরই কিন্তু দোষ। এখন বলা দরকার সমাজের ভিতরে যে মহিলা সম্মান করতে জানে না, সে কেমন পুরুষ? সে তো পুরুষ না, পুরুষ কলঙ্ক। চোরের কাজ চুরি করো, গৃহস্থের কাজ সজাগ থাকো। ওনাকেও সতর্ক করছে এবং নিজেও আবার ওইখানে ডুব দিছে। কেন? এই কাজটা কি? তাহলে উনি কি ভালো? যেই লোকের কাছে পড়া থাকে সেই লোক তার লঙ্গিটি তো আগে খোলে, তো সে কি ভালো হইতে পারে? তো এই যে বয়ানগুলো দিতেছে, এটা কি ভালো? একটা নারীর দিকে যখন তাকাবে পুরুষরা, তখন মনে করবে যেন সে জায়গাটা তার বোনকে দিকে তাকাইছে, কিন্তু কখনো খারাপ উদ্দেশ্যে না তাকায়। সবার কাছে এতটুকুই আকর্ষণ বলছি। আমি 10 জন নারীর হয়ে আমি একা লড়াই করতেছি যে আমরা যেন বাঁচতে পারি সমাজে, যে কারো দিকে যেন আঙ্গুল তোলা না হয়। কিন্তু আগে যদি যাচাই বাছাই ছেলে মেয়ে শান্তিতে থাকতে পারে, এটাই আমি চাই। আমরা যে সমাজে আমরা ভালো থাকি, সোনার বাংলাদেশ করতে চাই।